হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আশা করি সবাই ভালোই থাকবে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমাদের বিবাহিত জীবনের পরে না তখন আর ভ্যালেন্টাইন্স ডে, হাগ ডে, কিস ডে, চকলেট ডে তখন থাকে না। তখন খালি গামছা দে, ফুলকপি দে, সাবান দে, আলু দে, খাবার দে, এই হয়। তা আজকে আমরা সারাদিনটা সরস্বতী পুজো হিসাবে চালিয়েছি। এখন ভ্যালেন্টাইন্স ডে হিসাবে একটু ঘুরতে যাচ্ছি। তা আমার কোথায় শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি যাব। ওখান থেকে ইচ্ছা আছে বাতকুল্লার 17 হাত কালী পুজো হয়। আমার প্রায় 10 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, কোনোদিন দেখি না। তাই এবছর দেখতে যাওয়ার একটু প্ল্যান আছে, জানি না আদেও হবে কিনা। এমনি সন্ধ্যা হয়ে গেছে, এখন 6টা 10 বেজে গেছে, বেরোতে বেরোতে 6:30 বাজবে। তারপরে শ্বশুরবাড়িতে যেতে যেতে 7টা 7:30 বেজে যাবে। তারপর ওখান থেকে একদম গিয়ে যদি হয়, শিওর হচ্ছি না, বাড়ি থেকে আশা নিয়ে বেরোচ্ছি। তা চলো আমাদের এই সন্ধ্যাটা তোমাদের কেমন কাটে একবার তো বললেও না গো। কি বলবো বলো, কি শুনতে চাও? দেখেছো হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এখন আর থাকে না কিছু। ওসব বিয়ের আগেই ভালো লাগে, তাই না? বিয়ের পরে আর ভালো লাগে না। আমার লাইফে বিয়ের আগেও হয়নি এসব, কারণ দেখাশোনা করে বিয়ে হলে যা হয় আর কি। ঠিক আছে, চলো তাহলে ভ্যালেন্টাইন মেলা দেখে নিয়ে আসি, কালী পুজো। চলো। যেতে যেতে পেট্রোল শেষ হয়ে গেছিলো গাড়ি, ওখানে পেট্রোল ভরে এই যে এখন শ্বশুরবাড়ি চলে এসেছি। এখন এখান থেকে সবাই মিলে চলে যাব মেলা দেখতে, 17 হাত কালী দেখতে। এই যে আমরা টোটোয় বসে এখন চলে যাচ্ছি 17 হাত কালী দেখতে। প্রথমবার যাচ্ছি, আগে কোনোদিন দেখিনি, তাই আমার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু যারা বাতকুল্লা কৃষ্ণনগরের আশেপাশে থাকো অনেকেই দেখেছো, বাতকুল্লার প্রত্যেকটা লোকই হয়তো দেখেছো, বহু বছর ধরে পুজোটা হয়ে আসছে। তা আমি এই প্রথমবার এই যে মেলার মধ্যে ঢুকে গেছি আর কি। মেলার গেট থেকে আস্তে আস্তে যাচ্ছি, ভিতরটা বেশ মনে হচ্ছে অনেকটাই যেতে হবে হেঁটে, কারণ এই গেট, ওটাই মেন গেট ছিল, ওই পর্যন্ত টোটো আসবে আর কি। আমরা আস্তে আস্তে এখন হেঁটে ঢুকছি মেলার মধ্যে। খুব ভালো লাগছে এই যে ঢুকে পাঁপড় ভাজা, মেলায় গিয়ে পাঁপড় ভাজা, জিলিপি, বাদাম এগুলোই হচ্ছে মাস্ট, না থাকবেই। আচ্ছা চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও আমার সাথে 17 হাত কালী, বাতকুল্লার মেলা পুজো সব দেখো। এই যে জিলিপি, আহা, মালপোয়া। আজকে নাকি শেষ মেলা, এটা নাকি সরস্বতী পুজোর দিন, মানে সরস্বতী পুজো যেদিন হয় সেই দিন পর্যন্তই মেলাটা থাকে। তারপর দিন সকালবেলায় গেলে ওখানে আর মেলার কোনো চিহ্ন পাওয়া যায় না, সবাই বলছে আর কি যে সরস্বতী পুজোর দিনই শেষ হয়ে যায়। তাই এখানে কিছু ছবি বসানো আছে। তারপরে এই যে আমরা চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। সত্যি আমার খুব ভালো লেগেছিল, বেশ একটা ভয় ভয় গা চপচপ ব্যাপারটাও আমার লাগছিল আর কি। মায়ের রূপটা দেখো কত সুন্দর। এটা হচ্ছে 17 হাতের মাপে আর কি কালী ঠাকুর, ওই জন্য বলে 17 হাত কালী। দেখো কত সুন্দর, পুরো লম্বা ঘরটা, আবার পিছন দিয়ে যাতায়াত করতেও পারে আর কি। আর এখানটায় পাঠা বলি হয় শুনছিলাম আর কি, ওখানে সবাই আলোচনা করছিল, আমি নিজে চোখে কোনোদিন দেখিনি। এই যে মামা আর ঠাকুমা যাচ্ছে আর কি, অনেকেই ঘুরছে মায়ের ওই চারিপাশ দিয়ে ঘুরছে আর কি। এই দেখো পিছন দিক দিয়ে ফাঁকা। মামা গেছিলো, আমার একটু প্রবলেমের জন্য আমি ভিতরে যাইনি। তা মামা বাইরে এসে বলছে, মা পিছনটা দেখেই ভীষণ ভয় লাগছিল, মানে পাগুলো অনেক লম্বা লম্বা, তো ভীষণ ভয় ভয় পাচ্ছিল আর কি। তাই যে আমরা মায়ের দর্শন করে মেলার ভিতরের দিকে চলে যাচ্ছি। আর দেখো বাদামগুলো কি সুন্দর লাগছে। আজকে বেশ ভিড় ছিল, অনেক কিছুই শেষ হয়ে গেছিলো। তখন আমরা 9টা 9:30টার মধ্যেই মানে অনেক ফুচকা দোকান, ঘুগনি দোকান শেষ হয়ে গেছিলো, গুটিয়ে নিয়ে চলে যাচ্ছিলো আর কি। আর এটা দেখছো, এটা হচ্ছে অঞ্জনা নদী। তো
তা অঞ্জনা নদীর এখানে একটা বাঁশের ব্রিজ তৈরি করেছে, এপার থেকে ওপার গেলে 5 টাকা করে মাথা পিছু নিচ্ছিল আর কি। মানে ওদিকে কিছুই নেই, একটা মিকি মাউস রেখেছে আর 2-1টা ফুচকার দোকান ছিল। এদিকে আমরা মেলার মধ্যে চলে এসেছি আর কি। আবার আমরা অঞ্জনা নদীর খালটা পার হইনি, কারণ এপারে ছিলাম আর কি, মেলাটা তো পুরোটাই এপারে। তাই এদিকে আমরা এই যে ঘুরছি, মেলায় যেরকম দোকান থাকে আর কি টুকটাক, মানে অনেক কিছুই থাকে, যে যেরকম পারে কেনাকাটা করে। তা মামাম এদিকে নিয়ে যাচ্ছে আমাদের মিকি মাউসে উঠবে বলে। বাচ্চারা জানো তো, বাচ্চাদের ধান্দায় থাকে আর কি, ওরা কোনটা নেবে বাড়ির থেকে কল্পনা করেই যায়। তা যাই, আগে ওর স্বাদটা মিটিয়ে দিই, নাছাড়া মেলা ঘুরে শান্তি দেবে না। এই যে মামাম উঠে পড়েছে এখন মিকি মাউসে, চলো লাফাও। বাইরে লাফাতে পারে না, মিকি মাউসে উঠে লাফাবে সব। তা চলো, বাচ্চারা তো মেলায় যাবে একটু এনজয় করার জন্য, আর ওদের জন্যই তো সব যাওয়া, আমাদের আর কতটুকু আশা, তাই না বলো। এই যে অনেকগুলো বাচ্চাই আছে। এটা মিকি মাউসটা বেশ ছোট ছিল, অতটা বড় নয়। আমরা বাতকুলার রাজমাঠে উঠে গেছিলো, ওটা অনেক বড় ছিল। এখানে যেমন ছোট ছিল দামটাও কম ছিল। আমরা এখানে 4 জন দাঁড়িয়ে একটা ছবিও তুললাম, একটু গল্প করছিলাম, আর মামা মিকি মাউসে ছিল, ও অনেকক্ষণই ছিল। আর এখানে আমাকে একটা ব্যাগ কিনে দেওয়ার জন্য সব দেখছে আর কি। এই ব্যাগটা খুব ভালো লাগছিল, ওই জন্য ওই ব্যাগটা নেবো বলে অনেকক্ষণ থেকে দেখাদেখি করছিলাম। এই যে স্টার বাবা দেখছে ভালো করে, অনেক কালার ছিল, অনেক রকম কালার ছিল, আমি ওই কালারটা নিয়েছি আর কি। এখানে মামা মিকি মাউস থেকে নেমে এসে ও এখন খেলনা করছে, এখন বলছে আমি স্ট্র নেব। এই ও নাকি স্ট্র দিয়ে অনেক জল খাবে। তাও এই যে স্ট্রটা নিয়েছে, নিয়ে আমরা এখন ঘুগনি খেতে চলে এসেছি। এখন আমরা এখানে গরম গরম ঘুগনি খাবো, কারণ মেলা ঘোরা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পারলা। অনেক জায়গায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে, একদম অল্প অল্প ঘুগনি দিচ্ছে, 20 টাকা প্লেট। এখানে পিঠে বানাচ্ছে, কিন্তু পিঠে দেখতে খুব ভালো লাগছে, আমার ভালো লাগে না এখন পিঠে খেতে, মাঝে 2 দিন খুব খেয়েছি। এবার ঘুগনি খেয়ে আমরা আইসক্রিম খাবো বলে চলে এসেছি এখানে আর কি, আইসক্রিম খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে। এই যে আমরা এখন মেলা দেখে বাড়ি ফিরে যাচ্ছি, টোটোয় বসে পড়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট, আর যারা চ্যানেলে নতুন বন্ধু হচ্ছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।